আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে, তাদের দায়িত্বের অবহেলা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের গণত্রাণ কর্মসূচি চলেছে। আপনারা মিডিয়ার মাধ্যমেও দেখেছেন যে সারা দেশে ব্যাপকভাবে এটা সাড়া পড়েছে। এই দেশের আপামর জনসাধারণ আমাদেরকে বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে, এই কর্মসূচিকে সফল করেছে। আমরা গতকাল সকাল থেকেই প্রথম যখন আমরা শুরু করি, শুরুর দিকে আমরা ভেবেছিলাম হয়তো খুব একটা সাড়া পাবো না, কিন্তু বেলা গড়াতেই ব্যাপক সাড়া পেয়েছি। আপনারা ইতিমধ্যেই প্রচার করেছেন। এদিকে এই যে অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ, পুরো ক্রীড়াকক্ষ ত্রাণ সামগ্রী দিয়ে ভরা, এবং এ পাশে হচ্ছে ডাকসু ক্যাফেটেরিয়া, এটাও ভরা, টিএসসি ক্যাফেটেরিয়া। আমরা আমাদের ভলেন্টিয়াররা প্রায় শতাধিক ভলেন্টিয়ার সকাল 10টা থেকে ভোর 4টা পর্যন্ত লাগাতার তারা কাজ করেছে, এবং রাত 4টার দিকে আমাদের 5টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ। এই ব্যাপারে আমাদের রিজওয়ান বিস্তারিত বলবেন। আসলে আমরা সারা দেশের সকল জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের এই যে দুর্যোগ, এটা এক ধরনের আমরা বলতে পারি এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে, এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে, তাদের দায়িত্বের অবহেলা করেছে। কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে, এটা 3 থেকে 15 দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায়। তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাবদিহি চাওয়া হয়। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ফেনী মুহুরী নদী, কুমিল্লার গুমতি নদী কিছু জায়গায় পানি কমা শুরু করেছে। এটা আমাদের জন্য স্বস্তির খবর। আমাদের গত রাতে যেই ত্রাণের ট্রাকটি গিয়েছিল, তারা সারাদিন কুমিল্লা চিরং যে মহাসড়ক সেখানে আটকে ছিল। তারপরে বিকেলের দিকে তারা আস্তে আস্তে এগোতে পেরেছে, এবং আমাদের গতকালই প্রায় 200-র মতো বোট সেখানে গিয়েছিল। তো এখন যেটা হচ্ছে, আমরা আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। গ্রামের ফটিকছড়ি, রাউজান, কক্সবাজার এই অঞ্চলগুলোতে আমরা চট্টগ্রামে যে আমাদের ত্রাণ সংগ্রহ চলছে, শুধু ঢাকাতে নয়, সেখানেও আমাদের এক ধরনের কর্মসূচি রয়েছে। আমি সারা দেশের সকল জনসাধারণকে বলবো, আপনারা চট্টগ্রামের দিকেও নজর দিন, তাদেরকেও যথাসাধ্য আপনারা ত্রাণ সামগ্রী অর্থ দিয়ে সহযোগিতা করুন। আর মৌলভীবাজারেও বেশ বন্যায় প্লাবিত হয়েছে অনেক অঞ্চল, সেখানেও আপনারা সহযোগিতার হাত বাড়ান। আরেকটা মিডিয়া ভাইদেরকে আমরা বলবো, আমাদের একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। ওইখানে নগদ, বিকাশ, ডাচ বাংলা, রকেট, আপনারা মিডিয়ার স্ক্রলে ওইটা দিয়ে দিবেন। আর আমাদের যেই পণ্যগুলো অতীব জরুরি, যেটা অদিতি বলল, সেই পণ্যগুলো আপনারা দিয়ে দিবেন, আর যাতে করে সাধারণ মানুষ এটার তথ্যটা পায়। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। এখন যে দুর্যোগপূর্ণ পরিবেশ, আপনারা মিডিয়ার ভাইরা সর্বোচ্চ সচেতন থাকবেন, কারণ নানামুখী গুজব ছড়াবে। আপনারা গুজব যাতে মানুষ ভয়ে না থাকে, এক ধরনের আশঙ্কায় না থাকে, এজন্য আপনারা সঠিক তথ্যটি প্রচার করবেন। এবং মিডিয়া ভাইদের আরেকটি কথা বলবো যে একদম প্রান্তিক অঞ্চলে যেখানে বন্যায় প্লাবিত, ওইখানে অনেক মিডিয়ার কর্মীরা গিয়েছেন, তারা ওইখান থেকে আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কারণ আমরা এখনও অনেক জায়গায় রিচ করতে পারতেছি না। হ্যাঁ, ফেনীর অনেক জায়গায় নেটওয়ার্কের বাইরে রয়েছে। তো আপনাদের মিডিয়ার কর্মীর ভাইরা যারা ওইখানে আছেন, তাদের মাধ্যমে আমাদের সঠিক তথ্যটা আমাদের দিবেন। আমরা আমাদের ত্রাণ, আমাদের জনবল, মেডিকেল টিম সহ যাবতীয় কার্যক্রম আমরা পরিচালনা করার চেষ্টা করব। আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে কিন্তু ত্রিপুরায় যেখান থেকে মূলত বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে গতকাল বিকাল থেকে বৃষ্টি নেই বললে চলে। গতকাল বিকালের পর থেকেই
ফেনী এবং কুমিল্লায় কম বৃষ্টি হচ্ছে। আজকে কি হচ্ছে এখন জানি না, কারণ ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে গতকাল রেস্কিউ টিম সঠিকভাবে কাজ করতে পারেনি। তো এখন এই অবস্থা হচ্ছে, আমাদের সার্বিক অবস্থা এরকম। প্রবাসী ভাইরা যারা আছেন তারা আমাদের এই দেশের অর্থনৈতিক যে খুঁটি, সেটার মূল খুঁটি হচ্ছে প্রবাসী ভাইরা। তারা খুব দারুণভাবে এবং খুব ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, বিকাশ, নগদ এবং রকেট, এই অ্যাকাউন্টগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে, আমাদের পেজগুলোর মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রবাসী ভাইরা আপনারা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। আমরা যে ক্রান্তিকাল পার করছি, যে দুর্যোগপূর্ণ সময়টি পার করছি, এটা দেশে বিদেশে সকল ধরনের বাংলাদেশি যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারবো।